সো হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সেদিন গেছিলাম আমরা বকখালি। অনেক দিন ধরেই যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, তাই সানডের দিন ছুটি নিয়ে সব বন্ধুরা মিলে গিয়েছিলাম। ভিডিওটি ছাড়তে অনেক লেট হয়ে গেল। তো ভোর ভোর উঠে আমি ভোর 4টার সময় বেরিয়ে পড়েছিলাম, রেডি টেডি হয়ে টিফিন টিফিন করে। তো সেদিন ঠান্ডাটাও ছিল প্রচুর, তো আমার জন্য জ্যাসমিনও উঠে পড়েছিল তাড়াতাড়ি, যেহেতু টিফিন টিফিন করে দেওয়ার জন্য ও তাড়াতাড়ি উঠে পড়েছিল। তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম জ্যাসমিনকে বাই বাই করে। তো বেরোবার আগে বন্ধুদের সাথে ফোনে কথা হয়ে গেছিলো যে আমরা সবাই মিলে আগে জেমস হসপিটালের সামনে দাঁড়িয়ে সবাই একসাথে ওখান থেকে বেরোবো। তারপর আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর দরজার সামনে দাঁড়িয়ে জাজমিন আমাকে টাটা করছিল, তারপর আমি ওকে টাটা করে বেরিয়ে পড়লাম। তারপর আমি চলে আসলাম জেমস হসপিটাল সামনে। এসে দেখি যে কেউ নেই। আমি আর সঞ্জু আগে চলে এসেছিলাম আর বাপ্পা এসেছিলো, বাকিটা সবাই তারপরে আসলো। তারপর সবাই একসাথে চলে আসার পর তারপর পাশেই ছিল পেট্রোল পাম্প, ওখান থেকে পেট্রোল ভরিয়ে তারপরে বেরোবো। তো সৌরভও এখানে ভিডিও করে নিচ্ছিল, সবাই মিলে একসাথে ছিলাম, ও ভিডিও করে নিচ্ছিল। তারপর ওখানে থেকে আমরা পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরে নিলাম। আমি আগে থাকতে যেহেতু ভরে নিয়েছিলাম, তারপর ওখান থেকে 100 টাকার পেট্রোল ভরে নিলাম, যেহেতু সবাই ভরছিল বলে। তারপর ওখান থেকে সবাই একসাথে বেরিয়ে পড়লাম। তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর রাস্তায় আমি একটু সবার লাস্টেই যাচ্ছিলাম, যেহেতু ঠান্ডাটা ছিল মারাত্মক। তো আমার ঠান্ডাটাও লাগছিল প্রচণ্ড। তাই দেবরাজ পাশে এসে জিজ্ঞাসা করছে যে এত আস্তে আস্তে যাচ্ছ কেন। আমি তাই বললাম যে আমার ঠান্ডা লাগছে তাই আস্তে যাচ্ছি। তারপর এখন আমরা বন্ধুরা চলে আসলাম ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার আস্তে আস্তে আমাদের প্রায় 6টা বেজে গিয়েছিল, যেহেতু ঠান্ডাটা ছিল মারাত্মক, রাস্তাটাও ফাঁকা ছিল। আমরা আস্তে আস্তেই আসছিলাম। তারপর এখানে একটু আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ছবি টবি তুলেছিলাম। তো ডায়মন্ড হারবার আস্তে আস্তে আমাদের প্রায় সূর্যের আলো পড়ে গিয়েছিল। তো আমরা যখন বেরিয়েছিলাম প্রায় সন্ধ্যা ছিল, তখন অন্ধকার অবস্থায় ছিল। ডায়মন্ড হারবার যখন এসে এই জায়গাটা ঠিক আমরা দাঁড়ালাম, তখন প্রায় দিনের আলো ফুটে গেছিলো। তারপর এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলে আবারও আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু রাস্তাটা অনেকটা আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, এটা আমরা চলে এসেছি নামখানার নতুন ব্রিজটা, যেটা আগে আমরা বকখালি যেতে গেলে ভ্যাসাল টপকাতে হতো। এটা নতুন ব্রিজ করেছিল, আমরা ফার্স্ট টাইম উঠলাম। তো ব্রিজটা অনেকটা লং ছিল। তো আমরা এখানে ব্রিজের মাঝ বরাবর গিয়ে দাঁড়িয়েছিলাম। তো চলো মাঝ বরাবর গিয়ে আবার দেখা হবে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি ব্রিজের মাঝ বরাবর। তো অনেকটাই সময় লাগলো ব্রিজে উঠতে, ব্রিজটাও ছিল অনেকটা লং। তো এখানে আমরা প্রথমে হোল্ড করব, এখানে কিছুক্ষণ হোল্ড করে সবাই মিলে ছবি টবি তুলব। তো আগে দুটো বন্ধুরা আগে বেরিয়ে গেছিলো, তাই ওদেরকে একটু হাঁটতে দাঁড়ালাম। তো এখানে দাঁড়িয়ে সবাই মিলে ছবি তুলছিল। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ওই পিছন দিকে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, ওই আমাদের পিছন দিকটা ওখানটায় পুরোনো ভ্যাসালটা ছিল। তো ওখান থেকে এখনও ভ্যাসালটা চলে। তারপর আমরা দাঁড়িয়ে ওখান থেকে ছবি টবি তুলে নিয়ে তারপর সবাই রেডি হয়ে আবার বাইকে বসে আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর সামনেই ছিল একটা টোল ট্যাক্স, ওখান থেকে যেহেতু বাইকের টোল ট্যাক্স নিল না, ওখান থেকে আমরা বাইক থেকে ওখান থেকে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। তো এখানে দেখলাম যে এই সামনেটাই ঠিক দেখছিলাম একটা পুলিশে চেকিং করছিল, ওখানে ধরছিল। আমাদের দেখেই প্রথমে হেলমেট বুট টুট পরেছিলাম, আমরা সবটাই সেফটি নিয়েছিলাম। আমাদের দেখেই প্রথমে পুলিশগুলো হাত দেখিয়ে দিল, আমাদের ধরলো না। ঠিক এই জায়গাটায় বন্ধুরা আমাদেরকে ধরতে যাচ্ছিলো প্রথমে, তারপর আবার ধরো না, আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তারপর এখান থেকে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো আমাদের বকখালি পৌঁছাতে বন্ধুরা। তারপর ওখান থেকে আমরা সবাই মিলে একসাথে গেলাম। আশেপাশের ভিউটা ভালো ছিল। তারপর এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম বকখালি। তো এখানে দাঁড়িয়ে আমরা হোটেল খুঁজছিলাম, যেহেতু চেঞ্জিংয়ের জন্য একটা রুম দরকার। তো দুজন বন্ধুরা হোটেল খুঁজতে গিয়েছিল। তারপর ওখান থেকে আমরা
বাকি সবাই দাঁড়িয়ে ছিলাম, ওরা হোটেল খুঁজে নিয়ে একটা হোটেল পেয়ে গেছিলো। তারপরে হোটেলের সামনে আমরা বাইকটা রেখে এখানে হোটেলে দেখলাম, হোটেলটা মোটামুটি ভালোই ছিল। তারপর আমি হোটেলটায় ঢুকে দেখলাম মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না। সবাই চেঞ্জ করে নিচ্ছিল। তারপর আমিও ঢুকে চেঞ্জ করে নিলাম, যেহেতু বিচের ধারে যাব ঘুরতে। তো বন্ধুরা, বিচের ধারের ভিডিওটি নেক্সট ভিডিওতে আসবে। ততক্ষণ ভিডিওটি এই পর্যন্ত, নেক্সট ভিডিওয় আবার দেখা হবে বন্ধুরা।